এয়ারপ্লেনের জেট ইঞ্জিন কিভাবে কাজ করে তা অনেকেই জানে না, তাই ভাবলাম এই সম্পর্কে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো। এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে বিশাল আকৃতির বিমানের বা এয়ারপ্লেনের ইঞ্জিন কিভাবে কাজ করে। তো চলুন আর দেরি না করে মূল বিষয়গুলো দেখা যাক। সর্বপ্রথম জানা যাক জেট ইঞ্জিনের বেসিক প্রিন্সিপালগুলো কি। জেট ইঞ্জিনে কেমিক্যাল এনার্জিকে ফিজিক্যাল থ্রাস্টে কনভার্ট করা হয়। থ্রাস্ট হচ্ছে এমন এক কিছু যা পেছন থেকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়, যার ইউনিট হলো কিলো নিউটন। থ্রাস্টকে ব্যবহার করে এরোপ্লেন যেমন আকাশে ওড়ে, ঠিক তেমনি রকেটও মহাকাশে যায়। তবে রকেটের ইঞ্জিনের কার্যক্রম ভিন্ন। ফিউলকে বার্ন করার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় জেট ইঞ্জিনের ক্ষেত্রে তা আমরা বায়ুমণ্ডল থেকে নিতে পারি, কিন্তু রকেটের ক্ষেত্রে ফিউলের সঙ্গে অক্সিজেনও বহন করে নিয়ে যেতে হয়। আর এর কারণ হচ্ছে যে মহাকাশে অক্সিজেন থাকে না। অনেকেরই ভুল ধারণা আছে যে এয়ারপ্লেনে যে ফিউল ব্যবহার করা হয় সেটা হয়তো পেট্রোলের চাইতে বেশি দাহ্য পদার্থ সম্পন্ন। মানে পেট্রোলের যেমন ছোট্ট একটা আগুনের ফুলকি লাগলে আগুন জ্বলে যায়, এয়ারপ্লেনেও তার থেকেও দ্রুতগতিতে আগুন লেগে যায়। আর এর ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এয়ারপ্লেনে যে ফিউল ব্যবহার করা হয় সেটা কেরোসিনের মতোই, তবে সেটা কেরোসিনের থেকে অনেক বেশি রিফাইন করা হয়ে থাকে। সাথে মেশানো হয় অনেক প্রকারের কেমিক্যাল, যাতে করে অনেক উচ্চতা যখন প্লেন উড়ে তখন সেটা ভেতরে জমে বরফ না হয়ে যায়। আকাশে উড়বে এমন কিছু কাজ করে নিউটনের থার্ড লকে কাজে লাগিয়ে। যেমন প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, যাকে ইংরেজিতে বলে এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আর এই থিওরিকেই কাজে লাগিয়ে জেট ইঞ্জিন প্লেনকে আকাশে উড়াতে পারে। ইঞ্জিন সামনে থেকে হাওয়াকে শুষে নেয় এবং সেটাকে খুব হাই প্রেসারে পেছন থেকে বের করে, যার ফলে প্রচণ্ড পরিমাণে ধাক্কা দেওয়ার শক্তি মানে থার্স্ট তৈরি হয়, যা প্লেনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো এবার দেখা যাক জেট ইঞ্জিন কিভাবে কাজ করে। প্রধানত জেট ইঞ্জিনের 4টা পার্ট থাকে। প্রথমে থাকে ইনটেক ফ্যান, তারপর কম্প্রেসর, তারপর কম্বাসন চেম্বার, তারপর এক্সস্ট। ইনটেক ফ্যানের কাজ হলো বাতাসকে বাহির থেকে টেনে ইঞ্জিনে ঢোকানো। ইনটেক ফ্যানের মাধ্যমে যে বাতাস ইঞ্জিনে ঢোকে তা যায় কম্প্রেসরের মধ্যে। কম্প্রেসর এমন একটি যন্ত্র যেটা বাতাসকে সংকুচিত করে কোনো একটি ডিরেকশনে ফ্লো করায়। যেমন কাঠের উনুন জ্বালানোর সময় যদি তা নিভে যায় তখন তাতে বাতাস দিলে সেটা আবারও দাউ করে জ্বলে ওঠে। আর ঠিক এই নিয়মেই কম্প্রেসরটা কাজ করে। বাতাসের পরিমাণ কোনো আগুনে বেশি দিলে সেই আগুন দ্বিগুণ বেড়ে যায়, কারণ বাতাসের মধ্যে থাকে অক্সিজেন। যখন কম্বাসন চেম্বারে ফিউল ইনজেক্ট করার পর তা জ্বলতে থাকে তখন বেশি অতিরিক্ত পরিমাণে বাতাস ওই চেম্বারে পাস করাতে হয়, যেন ফিউলটা সম্পূর্ণভাবে জ্বলতে পারে এবং তার থেকে সর্বোচ্চ যতটা শক্তি বের করা সম্ভব হয় ততটা বের করে নেওয়া যায়। আর যদি কম্প্রেসরটা না থাকতো তাহলে কম্বাসন চেম্বারের মধ্যে ফিউলটা খুব ধীরে ধীরে জ্বলতো। তবে ধীরে ধীরে চললে কিন্তু কাজ চলবে না, প্রচুর পরিমাণে শক্তি একত্রে ইনস্ট্যান্টলি প্রয়োজন হবে। আর তাই বাতাসকে কম্প্রেস করে সেটাকে কম্বাসন চেম্বারে খুবই প্রেসারের মধ্যে পাঠাতে হয়, যাতে বাতাসে থাকা অক্সিজেন একসাথে ফিউলের সঙ্গে রিয়্যাক্ট করতে পারে এবং ফিউলটাকে সম্পূর্ণভাবে জ্বালিয়ে তার মধ্যে থাকা যতটুকু এনার্জি আছে সেটুকু পুরোপুরি ইউজ করা যেতে পারে। এরপর কম্প্রেসর চেম্বারের পরে থাকে কম্বাসন চেম্বার। কম্প্রেসর চেম্বারে ফিউল ইনজেক্ট হয় আর এখানে সেই ফিউলকে বার্ন করা অর্থাৎ পোড়ানো হয়। ফিউলটা জ্বলে যাওয়ার পর বাতাসটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় এবং তার থেকে উৎপন্ন হয় বিভিন্ন রাসায়নিক গ্যাস, যেমন একটি হলো কার্বন ডাই অক্সাইড। এই গ্যাস ও বাতাস অনেক উত্তপ্ত থাকে বলে সেটা প্রচণ্ড চাপে বাহিরে বেড়ে যাওয়ার চেষ্টা করে। এবার যেহেতু এই বাতাস সামনে বের হতে পারে না, তাই সেটা খুব দ্রুত চাপে পেছনে এক্সস্ট হিসেবে বেরিয়ে যায়। তবে এটাও জানা উচিত যে ইনটেকের সময় যে পরিমাণ বাতাস ইঞ্জিনে ঢুকেছিল তার মধ্যে 10 থেকে 50% ইঞ্জিনের ভেতর দিয়ে পাস করে, আর বাকি 90% বাতাস ইঞ্জিনের বাহির দিয়ে পাস হয়ে যায়, যার ফলে ইঞ্জিনের ফিউল এফিসিয়েন্সি বাড়ে আর ইঞ্জিনটা অনেকটা ঠান্ডা থাকে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই ইনটেক ফ্যানটাকে ঘোরাচ্ছে কে? কম্বাসন চেম্বারে ফিউলটাকে জ্বালানোর পর যে এক্সস্ট গ্যাসটা বাইরে দিয়ে বেরিয়ে যায় তখন ঠিক সেই জায়গায় টারবাইন লাগানো থাকে, আর ওই টারবাইনের সাথে যুক্ত থাকে এই ইনটেক ফ্যানটা। ফলে সেই টারবাইনের সাথে সাথে ঘুরতে থাকে ইনটেক ফ্যানটাও। তো এই হচ্ছে আর কি জেট ইঞ্জিনের মূল ফান্ডাটা। মনে হয় এত বোঝার পরেও আপনার মনে একটু হলেও কনফিউশন আছে, যেটা হলো যে ইনটেক ফ্যান ঘুরলে তবেই কম্বাসন চেম্বার কাজ করবে, আর কম্বাসন চেম্বার কাজ করলেই তবেই না টারবাইন কাজ করবে, এবং টারবাইন কাজ করলে তারপর ইনটেক ফ্যানটাও আবার কাজ করবে। তো বিষয়টা হলো যে কোনো না কোনো একটাকে তো আগে কাজ করতে হবে, সব কাজ তো একবারে হবে না। এই ব্যাপারটা আপনি খেয়াল করেছেন কিনা জানি না, তবে এটা বড় একটা প্রশ্ন যে ইনটেক ফ্যানের কম্প্রেসর এত বেশি পরিমাণে পাওয়ার কনজিউম করে যেটা কোনো ব্যাটারি দ্বারা চালানো অন্তত সম্ভব নয়। তবে প্লেনে একটা বিশেষ ব্যাটারি থাকে ঠিকই, কিন্তু ওই ব্যাটারি দিয়ে প্লেনের পেছনে থাকা একটা ছোট্ট জেট ইঞ্জিনকে চালাতে হয়। এরোপ্লেনের পেছনে থাকা ওই ছোট্ট জেট ইঞ্জিনটাকে অক্সিলারি পাওয়ার ইউনিট বা এপিইউ বলা হয়, যা প্লেনের একদম পেছনে লাগানো থাকে। ওই ছোট্ট ইঞ্জিন থেকে যে শক্তি বের হয় সেটা দিয়েই বড় ইঞ্জিনটাকে চালাতে হয়।
এই ছোট্ট ইঞ্জিনটি অল্প সময়ের জন্য চলে এবং বড় ইঞ্জিনটি স্টার্ট নিয়ে নিলেই ওই ছোট্ট ইঞ্জিনটিকে আবার বন্ধ করে দেওয়া হয়। আর এসব নিয়মের ধাপে ধাপেই মূলত একটি এয়ারপ্লেনের জেট ইঞ্জিন কাজ করে থাকে। তো ভিউয়ার্স, আর কোন কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে বা জানতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ, ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়ার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।